আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি ব্লুটুথ স্পিকার বানাবো যেটার মাধ্যমে আপনারা মাইকেও কথা বলতে পারবেন, আবার ব্লুটুথের মাধ্যমেও মিউজিক প্লে করতে পারবেন। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে, আর আপনাদের হাতে যদি তেমন একটা সময় না থাকে তাহলে ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিন বা ভিডিওটাকে টেনে টেনে দেখুন। আমাদের ব্লুটুথ স্পিকারটিকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম একটি অ্যাম্পলিফায়ার সার্কিট লাগবে। PA8403 এরকম একটি অ্যাম্পলিফায়ার সার্কিট নেবেন। আরেকটি আমাদের ব্লুটুথ চিপ লাগবে, এরকম একটি ব্লুটুথ চিপ আর এরকম একটি অ্যাম্পলিফায়ার সার্কিট নেবেন। আর আমাদের ব্যাটারি চার্জ করার জন্য এরকম একটি অটোকার চার্জিং সার্কিট লাগবে। আর একটি 15K ভলিউম লাগবে 6 পিনওয়ালা, এরকম একটি 15K ভলিউম নেবেন 6 পিনওয়ালা। আর আমাদের দুটি সুইচ লাগবে, একটি মাইকের জন্য আর একটি মেন পাওয়ারের জন্য। আর আমাদের দুটি ক্যাপাসিটর লাগবে। ছোটো ক্যাপাসিটরটির মান হচ্ছে 50 ভোল্ট 1 UF, আর বড় ক্যাপাসিটরটির মান হচ্ছে 1000 UF 25 ভোল্ট। আপনার এই মানটা একটু কম বেশিও নিতে পারেন, একটির মান হচ্ছে 50 ভোল্ট আরেকটির মান হচ্ছে 25 ভোল্ট। আপনারা যদি এরকম সেম মানের ক্যাপাসিটর না পান তাহলে একটু কম বেশি নেবেন, সামান্য একটু কম বেশি নিলে কোনো রকমের সমস্যা হবে না। আর আমাদের তিনটি LED লাগবে, একটি হচ্ছে কালারিং LED যেটা আমাদের সাউন্ড বক্সের সৌন্দর্যের জন্য ব্যবহার করব। আর দুইটি নর্মাল LED, একটি লাল আর একটি সবুজ। এই দুইটি LEDকে আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করব। আর আমাদের এরকম একটি হেডফোন জায়গার কানেক্টর লাগবে। এই কানেক্টরটি আমি একটি পুরাতন একটি মোবাইল থেকে সংরক্ষণ করেছি, আপনারাও সেখান থেকে সংরক্ষণ করতে পারেন। আর আমাদের দুটি স্পিকার লাগবে, এখানে আমি দুটি 3 ওয়াটের স্পিকার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সর্বোচ্চ 5 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন। 5 ওয়াটের থেকে বেশি, যেমন 6 ওয়াটের যদি এখানে আপনারা ব্যবহার করেন তাহলে এটা সাউন্ড কোয়ালিটি একটু ভালো হবে না, আবার অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের একটি ব্যাটারি লাগবে, এখানে আমি একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটি 4 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। আর আমাদের তিনটি রেজিস্টর লাগবে, একটি হচ্ছে 1.5K হোমস আর দুটি হচ্ছে 1K রেজিস্টর দুটি আমরা দুটি LEDতে লাগাবো, আর 1.5K হোমস রেজিস্টরটিকে আমরা ছোটো ক্যাপাসিটরের সাথে লাগাবো। আর আমাদের বক্সের বাক্সটিকে বানানোর জন্য এরকম কিছু প্লাস্টিক লাগবে। এই প্লাস্টিকগুলিকে আমি বক্সের মাপ মতন কেটে নিয়েছি, আপনারা আপনাদের বক্সের মাপ মতন কেটে নেবেন। উপরের সাইডটিকে আমি রং করে নিয়েছি আর নিচের সাইডটিকে আমি রং করে নিই। এই উপরের সাইডে আমি লাল কালার রং করে নিয়েছি। আর আমরা এই দুটি প্লাস্টিকে আমরা আমাদের স্পিকারটিকে লাগাবো। সবার উপরে এই প্লাস্টিকটাকে দেব, এই প্লাস্টিকটাকে সবার উপরে দেব, স্পিকারটাকে ওই নিচের প্লাস্টিকটাতে রেখে তারপর এই উপরে এই প্লাস্টিকটাকে এভাবে আমরা লাগাবো। এই উপরে প্লাস্টিকটাতে যে গোল করেছি এই গোলের ভিতরে যে দুইটি দাগ টেনেছি এই দুইটি দাগটাকে রেখে সাইডের সবকটা প্লাস্টিক আমি কেটে নিব। আর এটা তো সেমভাবে কাটবো, মাঝখানে দুইটি দাগ রেখে তারপর সাইডেরটিকে কেটে ফেলে দেব। আর এই প্লাস্টিকটাতে সুইচ, LED, হেডফোন জ্যাকের কানেক্টর এই সব কিছুর মাপ মতন এই প্লাস্টিকটাকে কেটে নিয়েছি। এভাবে আপনারা সাইজ মতন কেটে নেবেন প্লাস্টিকগুলিকে। আপনারা যদি সাউন্ড কমানো আর বাড়ানোর জন্য যদি ভলিউম না ব্যবহার করেন তাহলে অডিও আইসের লেফট রাইট গ্রাউন্ড আর ব্লুটুথ আইসের লেফট রাইট গ্রাউন্ড একসাথে সোল্ডারিং করে নিলেই হবে। এভাবে আপনারা দুইটি আইসিকে এইভাবে সমান করে ধরে তারপর লেফট রাইট গ্রাউন্ড একসাথে সোল্ডারিং করে নেবেন, আর ব্যাটারি প্লাস মাইনাসটিও একসাথে সোল্ডারিং করে নেবেন। এই বড় ক্যাপাসিটারটাকে দুটি আইসির পজিটিভ আর নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব। অ্যাম্পলিফায়ার আইসির পজিটিভ নেগেটিভ আর ব্লুটুথ আইসির পজিটিভ নেগেটিভ এই দুটোটাকে একসাথে সোল্ডারিং করে তারপর এই ক্যাপাসিটারটাকে এখানে লাগিয়ে নেব। প্রথমে আমি এই বড় প্লাস্টিকটার সাথে সুইচ, LED এসব কিছু লাগিয়ে নেব। সবুজ LED নেগেটিভের সাথে 1K রেজিস্টরটাকে সোল্ডারিং করে নিয়েছি। এই LEDটাকে সুইচের সাথে সোল্ডারিং করে নেব। LEDর পজিটিভ টার্মিনালটাকে সুইচের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে নেব। লাল LED নেগেটিভের সাথে 1K রেজিস্টরটাকে সোল্ডারিং করেছি। এখন আমরা এটাকে ছোটো সুইচের যে কোনো একটা পিনের সাথে লাগিয়ে নিব। এই চার্জিং সার্কিটটার জন্য এখানে একটা ফুটা করতে হবে। এখন আমরা অ্যাম্পলিফায়ার সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে দুইটি তার লাগিয়ে নেব। এই দুইটি তার আবার ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব। অ্যাম্পলিফায়ার সার্কিটের সাথে ক্যাপাসিটরটাকে আমার লাগানো হয়ে গেছে। এখন আমরা ব্লুটুথ আইসিটাকেও এভাবে লাগিয়ে নেব। ব্লুটুথ আইসির পজিটিভ নেগেটিভের সাথে দুইটি তার লাগিয়ে সেই দুইটি তার আবার ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভের সাথে সোল্ডারিং করতে হবে। অ্যাম্পলিফায়ার সার্কিটের প্লাস মাইনাস আর ব্লুটুথ আইসের প্লাস মাইনাস এই দুটোর সাথে ক্যাপাসিটরের প্লাস মাইনাস সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ছোটো ক্যাপাসিটরটার সাথে 1.5K হোমস রেজিস্টরটাকে লাগিয়ে নেব। 1.5K হোমস রেজিস্টরটাকে ক্যাপাসিটরের প্লাস টার্মিনালের সাথে সোল্ডারিং করতে হবে। ক্যাপাসিটরের প্লাস টার্মিনালের সাথে এটাকে সোল্ডারিং করা হয়ে গেলে তারপর ক্যাপাসিটরের মাইনাস টার্মিনালটাকে অ্যাম্পলিফায়ার সার্কিটের লেফটের সাথে সোল্ডারিং করতে হবে। এখন আমরা ক্যাপাসিটরের মাইনাস টার্মিনালটাকে এই জায়গাতে 3 নাম্বার পিন লেফট এটার সাথে সোল্ডারিং করে নেব।
এখন আমরা ব্যাটারি প্লাস টার্মিনালের এই জায়গাতে একটি তার লাগাবো আর রেজিস্টরের সাথে একটি তার লাগাবো। ব্যাটারি প্লাস টার্মিনালের এই জায়গাতে একটি তার লাগিয়েছি আর রেজিস্টরের সাথে একটি তার লাগিয়েছি। এখন আমরা এই তার দুটিকে সুইচের সাথে সোল্ডারিং করে নেব। ব্যাটারি প্লাস টার্মিনালের সাইড থেকে যে তারটিকে আমরা সোল্ডারিং করেছি সেই তারটিকে আমাদের সুইচের এই পাশে লাগাতে হবে, আর রেজিস্টর থেকে যে তারটিকে আমরা সোল্ডারিং করেছি সেই তারটিকে আমাদের এলইডি প্লাস আর সুইচের সাথে লাগাতে হবে। এই জায়গাতে সুইচ দিলে আমাদের এই বাতিটা জ্বলবে। এখন আমি অ্যাম্প্লিফায়ার সার্কিটের রেফ, রাইট, গ্রাউন্ড এই তিনটি টার্মিনালের সাথে তিনটি তার লাগিয়ে নেব। এই তিনটি তার অ্যাম্প্লিফায়ার সার্কিটের রেফ, রাইট, গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নেব। এই তিনটি তার আমার এই জায়গাতে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি এই তিনটি তারকে ভলিউমের সাথে লাগিয়ে নেব। এই ভলিউমের উপরের প্রথম পিন আর নিচের প্রথম পিন এই দুইটি প্রথম পিনের সাথে একটি তার সোল্ডারিং করে নিতে হবে। এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের এই লাল তারটা হচ্ছে রেফ, হলুদ তারটা হচ্ছে গ্রাউন্ড আর নীল তারটা হচ্ছে রাইট। লাল তারটা হচ্ছে রেফ, হলুদ তারটা হচ্ছে গ্রাউন্ড আর নীল তারটা হচ্ছে রাইট। এখন আমরা আমাদের গ্রাউন্ড হলুদ তারটাকে ভলিউমের 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নেব। ভলিউমের 1 নম্বর পিনের সাথে এখন আমরা এটাকে সোল্ডারিং করে নেব। এই গ্রাউন্ড তারটাকে লাগানোর আগে আপনাদের আরও একটি কাজ করতে হবে। ভলিউমের উপরের প্রথম পিন আর নিচের প্রথম পিন এই দুইটি প্রথম পিন একসাথে সোল্ডারিং করে নিতে হবে। তারপর আপনাদের এই গ্রাউন্ড তারটাকে লাগাতে হবে। আমাদের গ্রাউন্ড তারটিকে লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের রেফ তারটিকে লাগাবো। রেফ তারটিকে উপরে দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করতে হবে। উপরে দ্বিতীয় পিনের সাথে এখন আমি রেফ তারটিকে সোল্ডারিং করে নিব। আমাদের লেফট আর গ্রাউন্ড এই দুটি তার আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা এই রাইট তারটিকে লাগাবো। এই রাইট তারটিকে আমাদের ভলিউমের নিচের 2 নম্বর পিনের সাথে লাগাতে হবে। নিচের 2 নম্বর পিনের সাথে এখন আমি এটাকে সোল্ডারিং করে নেব। আমাদের এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের লেফট, রাইট, গ্রাউন্ড এই তিনটি তারই আমাদের লাগানো হয়ে গেছে ভলিউমের সাথে। এখন আমরা ব্লুটুথ আইসির লেফট, রাইট, গ্রাউন্ড ভলিউমের সাথে লাগিয়ে নেব। অ্যাম্প্লিফায়ার সার্কিটের মতো ব্লুটুথ আইসির লেফট, রাইট, গ্রাউন্ডের সাথে এখন আমরা তিনটি তার লাগিয়ে নেব। এই ব্লুটুথ আইসিতেও আমাদের তিনটি তার লাগানো হয়ে গেছে লেফট, রাইট, গ্রাউন্ড। ব্লুটুথ সার্কিটের লাল তারটি হচ্ছে লেফট, হলুদ তারটি হচ্ছে গ্রাউন্ড আর নীল তারটি হচ্ছে রাইট। অ্যাম্প্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড আর ব্লুটুথ সার্কিটের গ্রাউন্ড এই দুটি তার একসাথে সোল্ডারিং করে ভলিউমের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব। ব্লুটুথ আইসির লেফট তারটিকে ভলিউমের উপরের 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নিতে হবে। ব্লুটুথ আইসির লেফট তারটিকে আমাদের উপরের 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা ব্লুটুথ আইসির রাইট তারটিকে নিচের 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নেব। ভলিউমের সাথে অ্যাম্প্লিফায়ার সার্কিটের কানেকশন আর ব্লুটুথ সার্কিটের কানেকশন এই দুটি সার্কিটের কানেকশন আমাদের করা হয়ে গেছে। এই তার দুটির সাথে আমরা মাইকের কানেকশন করব। লাল তারটি হবে পজিটিভ আর সবুজ তারটি হবে নেগেটিভ। লাল তারটিকে আমরা ক্যাপাসিটরের প্লাস টার্মিনালের সাথে লাগিয়ে নেব আর সবুজ তারটিকে অ্যাম্প্লিফায়ার সার্কিটের গ্রাউন্ডের সাথে লাগিয়ে নেব। এই জায়গাতে যে গ্রাউন্ড আছে অ্যাম্প্লিফায়ার সার্কিটের 2 নম্বর পিন এটার সাথে লাগিয়ে নেব। অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে এখন আমরা না লাগিয়ে ভলিউমের সাথে লাগাবো। গ্রাউন্ড তারের সাথে কিন্তু আমরা লাগাবো, কানেকশন কিন্তু সেমই থাকবে, কিন্তু আমরা ভলিউমের সাথে লাগাচ্ছি। এখন আমরা যে তার দুটি লাগিয়েছি সেই তার দুটি এখন আমরা এটার সাথে লাগিয়ে নেব। এটার মাঝখানের পিনের সাথে আমরা পজিটিভ দেব আর 3 নম্বর পিনের সাথে আমরা নেগেটিভ দেব। মাঝখানের পিনে লাল তারটা হবে আর 3 নম্বর পিনে সবুজ তারটা হবে। এখন আমরা এটার সাথে লাগিয়ে নেব। এই হেডফোন জ্যাকটার সাথে আমার মাইকের পজিটিভ নেগেটিভ লাগানো হয়ে গেছে। এখন আমরা এটাকে গাম দিয়ে এখানে লাগিয়ে নেব। লাল এলইডি আর সবুজ এলইডি দুটোটা এলইডির মাইনাস টার্মিনালটাকে একটি তার দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। এই জায়গাতে আরেকটি তার লাগিয়ে তারপর এই তারটিকে আবার ক্যাপাসিটরের মাইনাস টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমরা ব্যাটারি প্লাস মাইনাসের সাথে দুটি তার লাগিয়ে নেব। সবুজ তারটি হচ্ছে প্লাস আর হলুদ তারটি হচ্ছে মাইনাস। এই প্লাস মাইনাসটি আবার চার্জিং সার্কিটের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব। বি প্লাসের সাথে লাগাবো ব্যাটারি প্লাস আর বি মাইনাসের সাথে লাগাবো ব্যাটারি মাইনাস। চার্জিং সার্কিটের প্লাস মাইনাসের সাথে ব্যাটারি প্লাস মাইনাসটি লাগানো হয়ে গেছে। এখন আমরা চার্জিং সার্কিটের আউটপুট প্লাস আর আউটপুট মাইনাসের সাথে দুটি তার লাগিয়ে নেব। ডাইন পাশে আর বাম পাশে দেওয়া আছে, এখানে আমরা দুটি তার লাগিয়ে নেব। এই প্লাস মাইনাসটিকে আবার ক্যাপাসিটরের প্লাস মাইনাস আর সুইচের সাথে লাগিয়ে নিতে হবে। আউটপুট প্লাস মাইনাসের সাথে আমার দুটি তার লাগানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি নেগেটিভ তারটিকে ক্যাপাসিটরের সাথে লাগিয়ে নেব আর পজিটিভ তারটিকে সুইচের সাথে লাগিয়ে নেব। নেগেটিভ তারটিকে আমার ক্যাপাসিটরের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমি পজিটিভ তারটিকে সুইচের এই পিনের সাথে সোল্ডারিং করে নেব। সুইচের এই পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। এখন আমরা সুইচের এই জায়গাতে আরেকটি তার লাগাই, তারপর এই তারটিকে আবার ক্যাপাসিটরের প্লাস টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব।
এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে দুটি স্পিকার লাগিয়ে নেব। অ্যাম্প্লিফায়ার সার্কিটের প্লাস মাইনাসের সাথে আমার তার লাগানো হয়ে গেছে, এখন আমরা স্পিকারের সাথে লাগিয়ে নেব। দুটি প্লাস মাইনাসের তার এটার ভিতর দিয়ে ঢুকে তারপর স্পিকারের সাথে লাগিয়ে নেব। প্লাস মাইনাস কিন্তু আপনারা দেখে লাগাবেন। এই ক্যাপাসিটির মাইনাস টার্মিনালটাকে আমরা রাইটের সাথে সোল্ডারিং করেছিলাম অ্যাম্প্লিফায়ার সার্কিটের। এখান থেকে আমরা খুলে এটাকে আমরা ভলিউমের সাথে লাগিয়ে নেব। কানেকশন কিন্তু সেমই থাকবে, আমরা অ্যাম্প্লিফায়ার সার্কিটের রাইটের সাথে লাগাবো। এখানে আমরা তারটা দেখে যাব, এই তারটা কোথায় গেছে, এখানে গেছে, এখানে আমরা এই ক্যাপাসিটরটাকে লাগিয়ে নেব। কানেকশনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আমরা অ্যাম্প্লিফায়ার সার্কিটের থেকে খুলে এটাকে আমরা ভলিউমের সাথে লাগিয়ে নিয়েছি। সাউন্ড বক্সের যাবতীয় কাজটা একটু পরে করব, এখন আমরা এটা দিয়ে একটা মিউজিক প্লে করব। এখন আমরা আমাদের এই সাউন্ড বক্সের সবকটি পার্টস গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব। সাউন্ড বক্সটাকে বানানোর জন্য যে কটা পার্টস আমরা কেটেছিলাম সেই সবকটা এখন আমরা লাগিয়ে নেব। এই প্লাস্টিকটাকে আমরা কিছুটা এভাবে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব। উপরে একটু জায়গা রাখবো উপরে আরও একটা প্লাস্টিক লাগানোর জন্য। আমার এই জায়গাতে একটু তারের শর্ট পড়েছে, তার জন্য এখানে আমি একটু বাড়তি তার লাগাচ্ছি। এখানে আমাদের কিন্তু কোনো রকমের কানেকশনের একটুও পরিবর্তন হচ্ছে না, এখানে শুধুমাত্র তারের একটু শর্ট পড়েছে, তার জন্য এখানে আমরা তার লাগাচ্ছি। এই তারটা একটু আমি জোড়া দিয়ে নিয়েছি, যে কানেকশনটা যে জায়গাতে আসলে সেভাবেই থাকবে, কোনো রকমের কানেকশনের পরিবর্তন হবে না, শুধুমাত্র এখানে আমি তারটা বড় করতেছি। চার্জিং সার্কিটের জন্য এই জায়গাতে আমাদের একটি ফুটা করতে হবে। এখন আমরা আমাদের এই কালারিং এলইডিটিকে এই জায়গাতে লাগিয়ে নেব। এই কালারিং এলইডির প্লাস মাইনাস আর ক্যাপাসিটরের প্লাস মাইনাস একসাথে লাগিয়ে নেব। এই প্লাস্টিকটাকে এখানে আমি গ্লুগাম দিয়ে লাগিয়ে নিয়েছি, আর চার্জিং সার্কিটের জন্য এই জায়গাতে আমি একটা ফুটাও করে নিয়েছি। এই যে জায়গাতে একটি আমি ফুটা করে নিয়েছি। এখন আমরা আমাদের এই চার্জিং সার্কিটটিকে এই জায়গাতে ভালোভাবে গ্লুগাম দিয়ে শক্ত করে লাগিয়ে নেব। এই প্লাস্টিকটাকে আমরা সবার উপরে বসাবো। এটাকে আমি স্পিকারের মাপ মতন কেটে নিয়েছি। এটাকে এখানে বসানোর আগে এটার মাঝখানে আমরা দুটি এলইডি লাগিয়ে নেব। একটা এলইডি লাগালে ভালো দেখা যাবে না, তার জন্য এখানে আমরা দুটি কালারিং এলইডি লাগিয়ে নেব। এই দুটি কালারিং এলইডির পজিটিভ নেগেটিভ একসাথে আমরা সোল্ডারিং করে নেব। দুটি এলইডির প্লাস মাইনাস একসাথে আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এই দুইটি তার ক্যাপাসিটরের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব, বড় ক্যাপাসিটরের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব। এই যে জায়গাতে যে দুটি তার আমরা বের করে রেখেছি এই তার দুটিতে আমরা লাগিয়ে নেব। এলইডির প্লাস মাইনাসের সাথে আমাদের তার লাগানো হয়ে গেছে। এখন আমাদের এরকম একটি কালো কাপড় নিতে হবে। এই কালো কাপড়টি কিন্তু আমাদের অনেক পাতলা নিতে হবে, বেশি মোটা নিলে কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ হবে। এই কালো কাপড়টিকে আমরা এই প্লাস্টিকটার সাথে এভাবে লাগিয়ে নেব। কালো কাপড়টাকে নিচে সমানভাবে বিছিয়ে তারপর এই প্লাস্টিকটাতে আমাদের ভালোভাবে গ্লুগাম লাগাতে হবে। এই প্লাস্টিকটাতে আমাদের ভালোভাবে গ্লুগাম লাগানো হয়ে গেলে তারপর এই প্লাস্টিকটা আমরা কালো কাপড়ের উপরে রেখে দেব। এভাবে কালো কাপড়টার উপরে প্লাস্টিকটা রাখলে প্লাস্টিকটা আর কালো কাপড়টা একসাথে লেগে যাবে। এখন যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডের বাতিটিকে বন্ধ করে দিই তাহলে কিছুটা এরকম দেখা যাবে। এখন আমি এই প্লাস্টিকটাকে এটার সাথে ভালোভাবে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব। এলইডির এই দুটি তারের সাথে কস্টিপ লাগিয়ে নিতে হবে, তা না হলে শর্ট সার্কিট হতে পারে। স্পিকার দুটিকে নাট দিয়ে আমি শক্ত করে লাগিয়ে নেব। আমাদের এই জায়গাতে সব কিছু করা হয়ে গেছে। এখন আমরা উপরের প্লাস্টিকটাকে লাগিয়ে নেব। এই উপরের প্লাস্টিকটা আমাদের ভালোভাবে শক্ত করে লাগিয়ে নিতে হবে। এই পাশের প্লাস্টিকটাকে লাগানোর আগে আমাদের সাউন্ড বক্সটাকে একটু শক্ত করে নিতে হবে। শক্ত করার জন্য আমাদের এরকম কিছু প্লাস্টিক ব্যবহার করতে হবে। এই প্লাস্টিকটাকে আমরা মাঝখানে লাগিয়ে নেব। উপরেরটাতেও লাগাবো আবার নিচেরটাতেও লাগাবো। উপরেরটাতে ছোটোটা লাগিয়েছি, নিচেরটাতে বড়োটা লাগাবো। এই নিচেরটাতেও লাগিয়ে নেব। মাঝখানে যদি আমরা এইভাবে প্লাস্টিক লাগাই তাহলে আমাদের সাউন্ড বক্সটা আরও অনেক শক্ত হবে। এখন আমরা আমাদের এই সাইডের প্লাস্টিকটাও লাগিয়ে নেব।
এই সাউন্ড বক্সটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই সাউন্ড বক্সটাকে আরও একবার রং করে নেব। এই সাউন্ড বক্সটাকে আমার রং করা হয়ে গেছে। এই সাউন্ড বক্সের যাবতীয় সব কিছু করা হয়ে গেছে। এই সাউন্ড বক্সের আর কোনো কিছু আমাদের করতে হবে না। এখন আমরা এই সাউন্ড বক্সটাকে ব্যবহার করতে পারবো। এই সাউন্ড বক্সের এই সুইচটা হচ্ছে মাইকের সুইচ। এই সুইচের সাথে একটা এলইডিও লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের ভলিউম, সাউন্ড কমানো বাড়ানোর জন্য। আর এখানে আমরা মাইক লাগাতে পারবো হেডফোন জ্যাকের মতন। আর এটা হচ্ছে আমাদের মেইন সুইচ। আর এখানে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জিং সার্কিট আছে। আমাদের এই সাউন্ড বক্সটা একটা দোকানের সাউন্ড বক্সের মতনই দেখা যাচ্ছে। মাইকে কথা বলার জন্য আমাদের এরকম একটি মাইক লাগবে। আর এরকম একটি হেডফোনের কর্ড লাগবে। এই কর্ডের সাথে আমরা মাইকের কানেকশনটা কিছুটা এইভাবে করব। সবার উপরের পিনটার সাথে আমরা মাইকের নেগেটিভটা লাগাবো আর মাঝখানেটার সাথে মাইকের পজিটিভ। উপরেরটার সাথে নেগেটিভ আর মাঝখানেটার সাথে পজিটিভ। উপরে তার কোনটা আর নিচে তার কোনটা সেটা যদি আপনারা না বুঝেন তাহলে সেটা মাল্টিমিটারের সাহায্য নিতে পারেন আপনারা। এখান থেকে উপরে তার আর নিচে তার আপনারা বের করে নেবেন। এখন আমরা মাইকের পজিটিভ নেগেটিভের সাথে তার দুটি লাগিয়ে নিব। আমাদের মাইকের কানেকশনটিও করা হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এখন আমরা এটা দিয়ে একটা মিউজিক প্লে করব। হ্যালো হ্যালো হ্যালো, এটার মাইকের কোয়ালিটিটা তেমন একটা ভালো হয় না। এটাতে যদি আমি কথা বলি তাহলে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। এখন আমরা এই সাউন্ড বক্স দিয়ে ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করব। এতক্ষণ মাইক দিয়ে মিউজিক প্লে করছি, এখন আমরা ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করব। এখানে শুধুমাত্র আমাদের মাইকের কোয়ালিটিটাই খারাপ হয়েছে, ব্লুটুথের কোয়ালিটিটা কিন্তু একটুও খারাপ হয় না। ব্লুটুথে যদি আমরা মিউজিক প্লে করি সেটা কিন্তু অনেক ভালোভাবে মিউজিক প্লে হয়, একটুও নয়েজ ক্রিয়েট হয় না। শুধুমাত্র আমাদের মাইকে খালি নয়েজ ক্রিয়েট হয়। আপনারা যদি এই ভিডিওর কোনো অংশ যদি না বুঝতে পারেন তাহলে সেটা কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।